আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে খুবই ভালো আছি। এই মুহূর্তে রুট সম্পর্কিতভাবে আপনাদের সাথে কথা বলবো। রুট নিয়ে অনেক প্রশ্ন, অনেক ধরনের কৌতূহল মানুষের যে আসলে রুট কি, কেন এবং রুট কি কাজে ব্যবহৃত হয় সে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করার জন্য আমি আসলাম। আসলে রুট হলো সেই জিনিস যে একটা প্রোটেকশনকে ভেঙে দেওয়ার জন্য একটি অস্ত্র স্বরূপ। আমি একটু সহজ করে বলবো এবং অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। একটি ফোন বা একটি চার্জার মার্কেটে যখন আসে, চার্জার আমি আপনাদেরকে দেখাতে পারি যে এই চার্জারটা যখন তৈরি হয়, চার্জারটা কোম্পানি যখন ওয়ারেন্টি দেয়, ওয়ারেন্টি দেওয়ার সময় এখানে কিন্তু একটা সিল করা আছে। সিলটা ঠিক সেই জায়গায় লাগানো হয় যে জায়গাটা জয়েন্ট থাকে। চার্জারটা খোলার ক্ষেত্রে যখন আমরা কোনো একজন ব্যক্তি যদি চেষ্টা করে যে চার্জারের ভিতরে সার্কিটটা খুলে নিয়ে, ভালো সার্কিটটা খুলে নিয়ে খারাপ সার্কিটটা ঢুকাই দিবে, এক্ষেত্রে সুরক্ষিত করার জন্য এখানে একটা স্টিকার দেওয়া হয়। যে স্টিকারটা উঠানো সম্ভব হয় না, উঠাতে গেলে নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। আবার এটা খুলতে গেলে স্টিকারটা ফেটে যাবে। এটা সুরক্ষার জন্য দেওয়া হয়। সাধারণত ফোন কোম্পানিগুলো বর্তমানে সময়ে ওয়ারেন্টি দিয়ে ফোনগুলো বিক্রি করে। আর ওয়ারেন্টির ক্ষেত্রে দেখা যায় যে ফোনগুলোর জন্য আনসাপোর্টেড কিছু বিষয় কাস্টমাররা বা ইউজাররা ব্যবহার করার চেষ্টা করে, তখন ফোনগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে ওরা সফটওয়্যারের ভিতরে একটি সিকিউরিটি স্বরূপ কিছু প্রোগ্রাম করে দেয়, যে প্রোগ্রামটার দ্বারা সে ফাইন্ড করতে থাকে বা সবসময় সে গার্ড দিতে থাকে যে আমার ফোনে এমন কোনো কিছু ঢোকানো যাবে না যে বিষয়টা ঢুকলে ফোনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর একটু সহজ করে বলি, সেটা হচ্ছে আমার এই ফোনটি হচ্ছে 3GB র্যামের ফোন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যেটা আছে এটা 1GB বা 512 র্যামের ফোন। এই ফোনের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো প্রযোজ্য আছে বা ব্যবহার করা যাবে, এটাতে কিন্তু সেগুলো যাবে না। সাধারণ হিসেবে দেখা যায় যে আমাদের মধ্যে গেম খেলার প্রবণতা আছে। কিছু কিছু গেম আছে যে গেমগুলো 3GB র্যামের জন্য প্রযোজ্য, কোনো গেম আছে 512 র্যামের জন্য প্রযোজ্য। যখন দেখা যায় যে ভালো গেমগুলো খেলার জন্য এই ধরনের ফোনগুলোকে ইউজ করে কাস্টমারেরা, তখন ওই গেমগুলো যখন ইনস্টল দেয়, ইনস্টল দেওয়ার সময় কিন্তু এই ফোনটি নিবে না, কারণ এখানে সিকিউরিটি প্রোগ্রাম করা আছে। তখন করে কি, আমাদের ইউজাররা এনাদের মধ্যে প্রচলিত আছে যে রুট করলেই এটা খেলা সম্ভব, কিন্তু তারা জানে না যে এটা রুট করার পরে আমার সেটটি ক্ষতিগ্রস্ত হবে। এবং ওই অ্যাপ্লিকেশনগুলো ফোনের মধ্যে রুট করার পরে যখন ঢোকানো হয়, তখন কিন্তু এই ফোনের যে প্রোগ্রামটা আছে, যে প্রোগ্রামের দ্বারা সে সবসময় কিন্তু চিনতে থাকে যে আসলে কোনটা আমার জন্য প্রযোজ্য, কোনটা আমার জন্য প্রযোজ্য নয়, এবং এগুলোকে অ্যাভয়েড করতে থাকতো। সেই ধরনের সিকিউরিটিটা নষ্ট হয় রুট করার কারণে। এবং আপনি যেটা ফোনে ঢোকাইতে চাইবেন সেটা ঢুকবে, যেভাবে আপনি এটাকে ব্যবহার করতে চাইবেন সেভাবে ব্যবহার হবে। কিন্তু দেখা যাবে যে আপনার প্রসেসর, র্যাম এবং সিপিইউ যে ক্ষমতার বিষয়গুলো, মানে যে সব ধরনের ওজন সে বহন করতে সক্ষম, তার চাইতে অনেক ওয়েটফুল অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আসার কারণে সে নিজস্ব ভারসাম্য হারায় এবং এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে ফোনগুলোতে আনফর্চুনেটলি যেগুলো বিষয় আছে সে বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য সিকিউরিটি দেওয়া হয়। আর আমরা রুট করি সে কারণে যে আমাদের সিকিউরিটিগুলো ভেঙে দিয়ে আমাদের ইচ্ছে মতো আমরা ফোনগুলোকে ইউজ করব। এটাই হচ্ছে রুট। আমি সাধারণ ছোট্ট কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে রুট কী জিনিস। আর আমরা অনেক সময় আনলকের জন্য রুট করে থাকি। এটা আমি আপনাদেরকে সকলকেই, যারা টেকনিশিয়ান ভাইরা আছে যারা আনলক করছেন বা রুট করছেন বিভিন্ন কাজের প্রয়োজনে, এবং রুট করার পরে ফোনগুলো কমপ্লিট হয়ে যাবে যখন আপনার কাজ, তখন আবার এটাকে আনরুট করে কাস্টমারের হাতে ফেরত দিবেন। রুট করার ফোনগুলোতে আবার ভাইরাসে অ্যাটাক করার প্রবণতা অনেক বেশি থাকে, এবং ভাইরাস ফোনে ঢুকলে তো আপনারা জানেন যে সার্বক্ষণিক ইন্টারনেট কানেক্টিভিটি, বিভিন্ন অ্যাপ্লিকেশন, অটো ইনস্টলেশন, বিভিন্ন রকম প্রবলেম হয়। আর এই প্রবলেমের কারণে ফোনগুলো খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমরা ফোনগুলো যখন রুট করব বিভিন্ন কাজে, তখন আমাদের কাজগুলো শেষ হয়ে গেলে আনরুট করে আবার সেটা আগের পরিস্থিতিতে নিয়ে আসবো এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে এবং রুট সম্পর্কিত ছোটোখাটো যে বিষয়গুলো আমাদের জানার ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আমি সবসময় ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো, নতুন নতুন টপিক নিয়ে, নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হতে থাকবো। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন। আর চ্যানেলটিকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।